সকাল সকাল চলে আসি মুন্ডবালা হাটে পিকনিকের জন্য চীনা হাঁস কিনতে। অন্যান্য সময় হাঁসের এবং বতকের কালাভুনা খেলেও আজকে খাবো আমরা চীনা হাঁসের কালাভুনা। তো আজকের ব্লগ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে করতে হয় চীনা হাঁসের কালাভুনা। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। হেই গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমনুরা থেকে সকাল সকাল চলে আসি আমরা মুন্ডবালা হাটে পিকনিক করার জন্য হাঁস কিনবো বলে। কিনতে গিয়েছিলাম রাজহাঁস, তবে সেরকম ভালো রাজহাঁস পাচ্ছিলাম না। তারপরে একটা চাচার হাতে দেখি আমরা দুইটা চীনা হাঁস। আমাদের মন্তব্য ছিল অন্যান্য সময় রাজহাঁসের মাংস বতকের মাংস খেলেও আমরা চীনা হাঁসের মাংস সেই রকমটা খাওয়া হয় না, তার কারণে ভাবছি এই হাঁস দুটাই আমরা নিব। যেই কথা সেই কাজ, হাটে দেখি রাব্বি ভাই চলে এসেছে। আমাদেরকে রাব্বি ভাই এই হাঁস দুটা দাম দর করে কিনে দেয়। কেনার পরে হাতের আন্দাজে মাপ দেখছিলাম, হয়তোবা 2.5 কেজি মাংস হবে। সাইজে একটু ছোট হয়ে গেছিল, তাছাড়া আমরা পাচ্ছিলাম না। আমরা অনেক এক্সাইটেড কেমন হবে এই মাংস খেতে। তারপর চলে আসি আমরা রমজান ভাইয়ের দোকানে। এখানে এসেই আমরা পেঁয়াজ রসুন আদা এগুলা আমরা ছিলাছিলি করছিলাম। এখানে আকাশ কাকাকে দেখি কড়াইতে করে আদা গুলা থেতলিয়ে নিচ্ছিল। মশলাপাতি আমাদের সবকিছু রেডি করার পরে আমরা মাংসগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। আকাশ কাকা আর মিনারুল মাংস ধুইতে অনেক সাহায্য করেছে। এখন আপনাদেরকে দেখাবো মাংসগুলোকে আমরা কিভাবে প্রসেসিং করি। সবগুলো মাংস আমরা কড়াইতে নিয়ে নিয়েছি। প্রথমে দিলাম পরিমাণ মতো ধইনার গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো, গোটা কাঁচা মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পরিমাণ মতো দিয়ে দিব পেঁয়াজ কুচি। যতগুলো মশলাপাতি আছে আমরা সবগুলোই দিয়ে দিয়েছিলাম কড়াইতে। মাংসগুলোকে আমরা মিক্সার করে নিব, যাতে করে মাংসের গায়ে যতগুলো মশলা আছে সবগুলো যেন মাখো মাখো হয়ে লেগে যায়। পরিমাণ মতো দিয়ে দিব লবণ। মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে আমরা 20 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিলাম। এইদিকে রাব্বি ভাই আর মিনারুল ভাত রান্না করছে। ভাত রান্না হয়ে গেলে খলিল ভাই এদিকে মাংস রান্না করতে শুরু করে। খলিল ভাই ভালোভাবে মাংসগুলোকে নাড়াচাড়া করছিল, যাতে করে মাংসগুলা কড়াইতে না লেগে যায়। আর হ্যাঁ, আজকের পিকনিকটা করছি রমজান ভাইয়ের দোকানের সামনে। কিছুক্ষণ পর আমি গিয়ে ঢাকনা চেড়ে নাড়াচাড়া করছিলাম। বেশি নাড়াচাড়া করলে নাকি মাংসে অনেক স্বাদ আসে। আমার পর দেখি আরো একটা চাচা দেখছি নাড়াচাড়া করছে। ये सब क्या देखना पड़ रहा है। রান্না প্রায় শেষের পথে। এদিকে দেখি মিনারুল বন্ধু অল টাইম থালিগুলো সাজিয়ে দিচ্ছিল। আসলাম ভাই প্লেটে প্লেটে ভাতগুলোকে তুলে দিচ্ছিল। রমজান আর মিনারুল ভাতের প্লেটগুলো সাজিয়ে সাজিয়ে রাখছিল। মাংস রান্নাও শেষ। এইদিকে আমি আর খলিল ভাই মাংসগুলোকে ভাগ করে দিচ্ছিলাম। প্রত্যেকটা প্লেটে সমানভাবে ভাগ করতে হবে। আমি খলিল ভাইকে সাহায্য করছিলাম। মাংসে অনেক সেন্ট বের হচ্ছিল, মন চাচ্ছিল তুলে তুলে খেয়ে ফেলি। মাংসের ভিতর দেওয়া ছিল গোটা গোটা দেশি রসুন, পুরোটাই জমে ক্ষীর। প্রথমে আসলাম ভাই খেয়ে টেস্ট করে কেমন হয়েছে মাংস। আসলাম ভাই বলছে সেই স্বাদ। তারপরে আমার ভাগের প্লেটটা নিয়ে চলে আসি, কেমন লাগবে খেতে মাংস। খুব এক্সাইটেড ছিলাম। তারপরে রমজান ভাইয়ের আমি খেতে শুরু করি। এই ছিল আজকের ভিডিও। বাই বাই, টাটা। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা যারা অনলাইন থেকে প্রতিদিন 5 থেকে 700 টাকা ইনকাম করতে চান, তারা আমার টিকটকের প্রোফাইলে যান। ওখানে আমার টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। ওই লিংকে ক্লিক করে আপনারা কিন্তু প্রত্যেক দিন 5 থেকে 700 টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুগণ, যারা কাজ করতে চান লিংকে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যান। ফটাফট।